আসুন বোনেরা, আসুন আমরা আন্দোলনে শরিক হই। এই ছাত্র সমাজের জন্য আমরা রুখে দাঁড়াই। আমরা রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, মোটর শ্রমিক, ভ্যান শ্রমিক, কুলি মজুর, তাই সকলে আসুন আমরা দিন মজুর একসাথে আন্দোলনে গড়ে ওঠে। আমরা কি রাজাকার? আমরা স্বাধীনের সময়, গন্ডগোলের সময় আমি নিজেই মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছি। কাদের ছিল ইন্ডিয়ায়, আমি আমু ছিল ইন্ডিয়ায়, তোপাইলও ছিল ইন্ডিয়ায়। তোপাইলের নাম কি জানেন? তপুদা। আর আমুর নাম কি? আমুদা। সে নিজার হোটেলে ছিল, দিল্লিতে নিজার হোটেলে ছিল তোপাইল। আর আজকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে। আমরা ভবিষ্যৎ, আমরা আপনাদের ভবিষ্যৎ। আপনাদের উচিত আমাদের উপরে কি হইতেছে এটা সঠিক প্রচার করা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা জাস্ট সঠিক নিউজটা প্রচার করেন যে কি হচ্ছে, দেশে কি হচ্ছে এটা একটু জাস্ট প্রচার করেন আপনারা। আর কিচ্ছু জানেন আপনাদের থেকে, মিডিয়ার থেকে আমাদের আর কিচ্ছু পাওয়ার নাই। আমি আপনাকে বলতেছি না তো, আমি তো আপনাদের বলতেছি। আপনাদের মাধ্যমেই তো তাদের কাছে আমি খবরটা পৌঁছতে যাচ্ছি। আমি তো সারাদিন যদি এই জায়গায় বসে চিল্লাই, আমার কথা তা শুনবে? আপনারা যদি নাচ প্রচার করেন, হ্যাঁ, তো আপনারা প্রচার করেন যাতে প্রত্যেকটা সাংবাদিক সত্যি কথা প্রচার করে। এইটাই আমরা চাই। ধন্যবাদ। প্রতিবাদ করবে, একসাথে প্রতিবাদ গড়ে তুলবে, তোমরা কমিউনিটি গড়ে তুলবে। সেই কমিউনিটিতে কেউ কোনো লিডার থাকবে না, সবাই সেখানে লিডার, সবাই একজন সমন্বয়ক। আমি জানি গ্রেফতারের ভয় আছে, গুলি খাওয়ার ভয় আছে, তারপরে এসেছি আমার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্যে। এবং আমি বিশ্বাস করি আমরা ন্যায়ের পক্ষে লড়ছি, আমরা ন্যায়ের অধিকার, ন্যায় সঙ্গত অধিকার আদায় করে নিয়েই বাসায় যাব। গুলি খেয়ে মরতে আসিনি, এটা আমার গণতান্ত্রিক দেশ, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি গুলি খেয়ে মরতে আসিনি, আমি অধিকার আদায় করে বাসায় ফিরতে এসেছি। মিডিয়া